বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে ফিরিয়ে নিয়ে আসলে এবং পাকিস্তানকে যথাযথ সম্মান দিলে তবেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে 15ই ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপের ম্যাচে মাঠে নামবে। এমনই কথা জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লাতিফ। বর্তমানে 2026 টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যে ম্যাচ ছিল 15ই ফেব্রুয়ারি কলম্বোতে, সেটা বয়কট করেছে পাকিস্তান এবং তাদের যে নতুন শিডিউল দেখা যাচ্ছে সেখানে 15ই ফেব্রুয়ারি তারা রেস্ট ডে বলে ঘোষণা করেছে। এই ম্যাচের জন্য পাকিস্তান কোনোভাবেই মাঠে যাবে না, তারা হোটেলবন্দি হয়ে থাকবে, ভারতকে মাঠে উপস্থিত থাকতে হবে এবং তারপর ম্যাচ রেফারি সেই ম্যাচটা কল্ড অফ ঘোষণা করবেন এবং ভারত 2 পয়েন্ট পাবে। তার আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মনে করেন যদি বাংলাদেশকে টি-20 বিশ্বকাপে আবার ফিরিয়ে নিয়ে আসা হয় পূর্ণ যথাযথ সম্মান দিয়ে এবং পাকিস্তানকেও যদি তার পুনর্মর্যাদা দেওয়া হয় তবেই তারা টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন। আইসিসি যখনই বাংলাদেশকে সরিয়ে দিয়ে স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে ঢুকিয়েছিল তখন থেকেই পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট মহসিন নাকভি একটা প্রতিক্রিয়া জানান এবং তিনি বলেন বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং তারা টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবেন কি না সেই বিষয়ে তারা সরকারের সঙ্গে আলোচনা করবেন। যেহেতু পাকিস্তানের মিনিস্টার মহসিন নাকভি এবং পিসিবি চেয়ারম্যান তিনি তাই এটা জোর দিয়ে বলতে পারেন। পরবর্তীকালে তিনি জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানে নেই, তিনি ফিল্ডে তার সঙ্গে কথা হবে। শেহবাজ শরীফ পাকিস্তানে ফেরেন, তার সঙ্গে কথা হয় এবং তারা জানায়, পাকিস্তান গভর্নমেন্ট জানায় টি-20 বিশ্বকাপ অংশগ্রহণের জন্য পাকিস্তান দলকে তারা শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি দিচ্ছে, কিন্তু ভারতের বিরুদ্ধে 15ই ফেব্রুয়ারি তারা মাঠে নামবে না। এরপরই তোলপাড় শুরু হয় সারা বিশ্ব ক্রিকেট জুড়ে। আইসিসির তরফ থেকে তাদেরকে মেল করা হয় এবং জানতে চাওয়া হয় আদৌ কি তারা এরকম সিদ্ধান্ত নিয়েছে এবং তারা স্পোর্টস ইন্টিগ্রিটি, কম্পিটিটিভনেস, ফেয়ারনেস এই সমস্ত বিষয় নিয়ে একটা লম্বা চওড়া মেসেজ করে এবং তারা জানায় যে এর ফলে পাকিস্তান বোর্ড ভবিষ্যতে বিপদে পড়তে পারে। যদিও পাকিস্তানের সমর্থক, পাকিস্তানের ক্যাপ্টেন, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা এটাকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে খেলতে যায় না, তাদের সরকার নিষেধ করে, তখন আইসিসি তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে। আমরা সরকারের অধীনে, পাকিস্তান ক্রিকেট বোর্ড সরকারের অধীনে, সরকার যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের মেনে চলতে হবে। রশিদ লাতিফ তিনি বরাবরই ভারত বিরোধী মন্তব্য করে থাকেন। তিনি এবারেও বলেছেন যে যদি পাকিস্তানকে ম্যাচে নামাতে হয়, মাঠের মধ্যে নামাতে হয়, তাহলে বাংলাদেশকে আপনারা ফিরিয়ে নিয়ে আসুন এবং আমরা তবে মাঠে নামবো, আমাদের যথাযথ মর্যাদা দিতে হবে। এর উত্তর কী হবে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ভারতের সাথে পাকিস্তানের ম্যাচ বয়কট হলে আইসিসির প্রায় 650 কোটি টাকা পাকিস্তানি মুদ্রায় ক্ষতি হতে পারে, যেটা ভারতীয় মুদ্রায় 210 থেকে 220 বা 230 কোটি টাকার মতো ধরা যেতে পারে, আরেকটু বেশি হবে হয়তো, সেই টাকাটা ক্ষতি হতে পারে। তবে একটা জিনিস যেটা বরাবর হয়ে আসছে 2015 সাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ভারত আর পাকিস্তানকে টি-20 ওয়ানডে যে কোনো বিশ্বকাপে এক গ্রুপে রাখা, যাতে একটা হিউজ চাঙ্ক অফ অ্যামাউন্ট অফ মানি যেটা আইসিসি এবং বিসিসিআই নিজের ঘরে তুলতে পারে, তার সঙ্গে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস, মানে এখন যেটা হটস্টার হয়ে গেছে, তারা নিতে পারে। এই ভণ্ডামিটা বন্ধ হোক এবার, দরকার নেই পাকিস্তানকে একই গ্রুপে রাখার, যেমন আগে হতো অন্যান্য গ্রুপের মতো গিয়ে একেবারে নকআউট পজিশনে যদি তারা উঠতে পারে বা আমরা উঠতে পারি তখন সেখানে যোগাযোগ, তার আগে রাখার দরকার কী আছে? শুধু শুধু টাকার জন্য যদি এটা করা হয়ে থাকে প্রতিবার, এটা ইটস ইরিটেটিং। প্রতিবার পাকিস্তান হেরে যায়, ভারতের সঙ্গে জিততে পারে না, বোর লাগে খেলা দেখতে ভাই। চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা হলো, মাঠে কোনো উত্তেজনা নেই, দেখাই বোঝা যাচ্ছে পাকিস্তান টিমে স্যারেন্ডার করতে এসছে। 2023 বিশ্বকাপ ভারতে যখন হলো তখন স্যারেন্ডার করলো, 2021 লাস্ট জিতেছিল, 17 লাস্ট জিতেছিল, 15 ওয়ার্ল্ড কাপে হাতে মানে একদম পুরো সমর্পণ করে দিল নিজেদেরকে, 19-এও তাই, 23-এও তাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাই, টি-20 বিশ্বকাপে যেটা 2024 সেখানেও ব্যাটিং করতে নেমে অসহায় আত্মসমর্পণ করলো। শুধু শুধু একই গ্রুপে রেখে শুধু শুধু একটা ডে ওয়েস্ট করার কী দরকার আছে? তাদেরকে অন্য টিম অন্য গ্রুপে রাখুক, নকআউটে গিয়ে দেখা হোক, তখন নাটক দেখতে পাওয়া যাবে তারা আদৌ কতটা ক্যাপেবল ভারতকে হারানোর জন্য। সেটা তো হয় না, রাখা হয়। রশিদ লাতিফ আরও বলেছেন যে যদি পাকিস্তানকে বাদ দিয়ে দেয় আইসিসি, তাহলে পাকিস্তান আর বাংলাদেশ মিলে নতুন টুর্নামেন্ট শুরু করবে এবং তারা খেলবে, নিজেদের মধ্যেই খেলবে। ইতিমধ্যেই বাংলাদেশ অদম্য কাপ নামে 2.5 কোটি টাকার একটি টুর্নামেন্ট শুরু করবে, যেখানে 3 জন ক্যাপ্টেন থাকবে, শান্ত থাকবেন, আকবর আলী থাকবেন আর যতটা সম্ভব লিটন দাস থাকবেন। এই 3 জনের ক্যাপ্টেন্সিতে দেশে তাদের যে তাবড় বিখ্যাত প্লেয়াররা রয়েছেন তারা নিলে এই অদম্য কাপ অংশগ্রহণ করবেন এবং সেটা তাদের চলবে। কারণ পাকিস্তান এই বাংলাদেশ ক্রিকেট টি-20 বিশ্বকাপ অংশগ্রহণ করছে না, সেই সময় যাতে প্লেয়াররা ঘরে বসে না থাকেন তাই জন্য তাদের এই ব্যবস্থা করা হয়েছে। তবে পাকিস্তান কি আদৌ মাঠে নামবে না, বয়কটের সিদ্ধান্ত যেটা ঘোষণা করে দিয়েছে সেটা বহাল থাকবে, নাকি পরবর্তীকালে কোনো আইসিসি ডিসিশনের পরে তারা মাঠে নামবে সেটা দেখার। কারণ এর আগে এশিয়া কাপে ইউএইর বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল তারা, টিম হোটেল থেকে অনেক পরে বেরোতে চাইছিল না, একটা $16 মিলিয়ন ফাইনের কথা বলাতেই তারা মাঠে চলে এসেছিল
এবারেও সেরকম কিছু হবে কি না সেটা দেখার অপেক্ষায় আছে। তবে ভারতের বিরুদ্ধে তো যেহেতু ভারত থেকে যেন তেন প্রকারেণ সরিয়ে নিতে হবে বা তারা চক্রান্ত করবে সেটাই খুব স্বাভাবিক। কিন্তু এবারে কি পাকিস্তান সফল হবে নাকি শেষমেশ মাঠে আসবে সেটা দিকে নজর রাখতে হবে।